আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর পর সবাইকে কবরে যেতে হবে। তো কবরে যে সমস্ত প্রশ্ন করা হবে তার মধ্যে একটি প্রশ্ন হচ্ছে মান দীনুকা, তোমার দিন কি? তোমার দিন কি ছিল? আমার দীনুকা। তো দিনের ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়েছেন? সূরা ইউসুফ 40 আল্লাহ বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ যালিকা দ্বীনুল কাইয়্যিম, যে শাসন শুধুমাত্র আমি আল্লাহ, ইবাদত শুধুমাত্র আমি আল্লাহ, যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটি হচ্ছে দিন, সঠিক দিন। শাসনও মানতে হবে আল্লাহ, ইবাদতও মানতে হবে একমাত্র আল্লাহ, তবেই সেটা দিন বলে গণ্য হবে। আর পৃথিবীতে এই দিনের উপর যদি আমরা অবিচল থাকতে পারি, সুদৃঢ় থাকতে পারি, তবেই কবরে আমরা দিনের সঠিক জবাব উত্তর দিতে পারবো। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন এদেশের প্রখ্যাত আলিম দ্বীন শিক্ষাবিদ শেখ আমানুল্লাহ বিন ইসমাইল আল মাদানী হাফিজাহুল্লাহ। শেখকে তার আলোচনা রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? সবাই একটু দাঁড়ান তো। অলসতা ঝেড়ে ফেলুন, সামনের দিকে এগিয়ে বসুন, মাঝখানে ফাঁকা জায়গা পূরণ করুন। মাঝখানে ফাঁকা জায়গা পূরণ করে সামনে জমে বসুন। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ফাকাদ আরশাদাল বারি ফি মুআযামি তানজিলিহি ওয়া আযীমি খিতাবিহি বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। সুম্মা আম্মা বা'দ, ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওয়া ক্বালা an-নাবিয়্যুল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা কওমুম মা'হুম সিয়াতুন কাযনাবিল বাকার ইয়াদরিবুনা বিহান নাস ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত রুসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা লাম ইয়াজিদনা রিহাল জান্নাহ ফাইন্না রিহাহা তুজাদু মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা, রাওয়াহু মুসলিম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। যাবতীয় প্রশংসা সে আল্লাহ পাকের জন্য, যিনি বিধ্বস্ত পৃথিবী করোনা ভাইরাসের মাধ্যমে গোটা পৃথিবী প্রায় বিধ্বস্ত, প্রায় এই বিধ্বস্ত পৃথিবীর বাংলার এক প্রান্তে আমরা বসবাসরত কিছু দিনী ভাইরা কোরআন সুন্নাহর আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি। যে আল্লাহ তৌফিক দিলেন তারই বারগাহে শুকরিয়া আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মহতারাম সভাপতি, মাননীয় পরিচালক, উপস্থিত ওলামায়ে কেরাম ও সুধী মণ্ডলী, দূর দূরান্ত থেকে আগত সমাগত ভক্তিভাজন মুরব্বিয়ান, সমবয়সী বন্ধুবর্গ, স্নেহের বয়োকনিষ্ঠ ভ্রাতৃ ও শ্রোতৃমণ্ডলী, জবানিকার অন্তরালে অদূরে সুদূরে শ্রদ্ধাস্পদিনী স্নেহাশিস মা ও ভগ্নীগণ, ফুলবাড়িয়া উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই মাহফিল, যুবকেরা বিভ্রান্ত হয়ে চলেছে। এরই মাঝে কিছু যুবক কোরআন ও সহিহ হাদিসের আলোচনার ব্যবস্থা করেছেন। আল্লাহ পাকের বারগাহে আবারও শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এই যুবকদেরকে আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করুন, আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাম বলেন, আমি রাত্রে ঘুমিয়েছিলাম, আল্লাহ পাক আমার পিঠের উপরে হাত রাখলেন। আল্লাহর নবী ঘুমন্ত, ঘুমের মধ্যেই আল্লাহ হাত রাখলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠের উপর। পিঠ এবং কাঁধ এর মাঝামাঝি জায়গাতে হাত রাখলেন। রাসূলুল্লাহ সাল্লাম বলেন, ওয়াজাদতু বারদাহা ফি সাদরি, আমি আমার বুকে সেই আল্লাহর হাতের কমল পরশের শীতলতা অনুভব করলাম। দিল আমার ঠান্ডা হয়ে গেল। আল্লাহর হাত পিঠে পড়লে দিল ঠান্ডা হওয়ারই কথা। মানুষের হাত পিঠে পড়লে মানুষ ঠান্ডা হয়ে যায়। লোকটা রেগে গেছে, একটু পিঠে হাত দিলে কি হয়? ঠান্ডা হয়। অনুরূপভাবে গরু ছাগল কথা শুনছে না, একটু পিঠ নাড়লে ঠান্ডা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লামের পিঠে হাত দিয়েছেন ঘুমন্ত অবস্থায়, স্বপ্নের মাঝে। আল্লাহর নবী বলেন, 7 আসমানের উপরে 7 তবক জমিনের নিচে যা হচ্ছে সব আমি ওই মুহূর্তে বুঝতে পারলাম। 7 আসমানের উপরে ফেরেশতারা দোয়া পড়ছিলেন। আমাকে জিজ্ঞেস করা হলো, ফেরেশতারা কি দোয়া পড়ছেন? ফেরেশতারা দোয়া পড়তেছিলেন, সেই দোয়াটি হাদিসে আছে। আপনারা কি পড়বেন একবার? আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি'লাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত ওয়া হুব্বাল মাসাকিন। হে আল্লাহ, তোমার কাছে ভালো কাজ করার শক্তি চাই। ভালো কাজ ইচ্ছা করলেই মানুষ করতে পারে না, আল্লাহর তৌফিক না হলে ভালো কাজ করা যায় না। সাতক্ষীরার একজন ভ্যান ড্রাইভার, রিক্সা ভ্যান চালায়, সেই লোক হজে গেল। কয়েক বছর আগের ঘটনা। আমি গেছিলাম হজ প্রশিক্ষণ দিতে। মাওলানা আব্দুল মান্নান সাহেব বললেন, এই লোকটা ভ্যানের ড্রাইভার, কিন্তু এবার হজে যাবে। আমি কাছে টেনে নিয়ে জিজ্ঞেস করলাম, ভাই আপনি হজে যাবেন কিভাবে? আপনি ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন, ভ্যানের ড্রাইভার, ভ্যান চালিয়ে তার সংসার চলে, তিনি হজে যাবেন, টাকা জমা করেছেন। তিনি বললেন, আমি একদিন সারাদিন ভ্যান চালিয়ে ওয়াজ মাহফিলের পাশ দিয়ে যাচ্ছিলাম। ওয়াজ মাহফিলে বক্তা সাহেব একটি হাদিস বললেন, আল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কবুল হজের পুরস্কার জান্নাত ছাড়া আর কিছু নয়। আর একটি হাদিস বললেন, মান হাজ্জা, যে ব্যক্তি হজ করে, ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, হজের মধ্যে
যৌন আচরণ পরিহার করে চলে, পাপ কাজ পরিহার করে চলে, রাজা কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে এমনভাবে ফিরে এলো যেমন তার মা তাকে নিষ্পাপ অবস্থায় জন্ম দিয়েছিল। এই দুইটি হাদিস শোনার সঙ্গে সঙ্গেই আমার মনের ভিতরে প্রেরণা জাগলো, আমি হজ করতে যাব। প্যান্ডেলের এক কোনায় দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করলাম, যেতে দিও বলো মক্কা মদিনাতে, যেতে দিও বলো কাবা জিয়ারতে, যেতে দিও বলো মক্কা মদিনাতে, যেতে দিও বলো কাবা জিয়ারতে। কোন উপহারে পুজিব তোরে, নিজ গুণে ক্ষমা দাসে হে এলাহি। রক্ষা কর মোরে শত্রু হস্ত হতে, পদখঞ্জ কর পাপ পথে যেতে। যেদিন শুধাইবে ফেরেশতা কবর মাঝেতে, দিও বল মোরে প্রশ্নের উত্তর দিতে। যেতে দিও বলো মক্কা মদিনাতে, যেতে দিও বলো কাবা জিয়ারতে। বসে দোয়া করলাম চোখের পানি ছেড়ে দিয়ে। 12 বছর ভ্যান চালিয়ে টাকা জমা করেছি, তাই আমি হজে যাব। এদেশে কোটিপতি লোক আছে, হজ নসিব হয় নাই। আজ যাই কাল যাই করতে করতে হায়াত কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফিলাল খায়রাত, প্রভু হে ভালো কাজ করার ক্ষমতা দিও, খারাপ কাজ থেকে ফিরায় রেখো, আর মিসকিনদেরকে ভালোবাসার তৌফিক দিও। ফেরেশতারা দোয়া করতেছেন, আল্লাহুম্মা, আবার পড়ুন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফিলাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত ওয়া হুব্বাল মাসাকিন। প্রভু হে ভালো কাজ করার ক্ষমতা দিও, খারাপ কাজ থেকে বেঁচে চলার শক্তি দিও, মিসকিনদেরকে ভালোবাসার তৌফিক দাও। ফেরেশতারা দোয়া করতেছেন, মিসকিনদেরকে ভালোবাসার ক্ষমতা দাও। মিসকিনদেরকে ভালোবাসলে দুনিয়ায় লিডার হওয়া যায়, মিসকিনদেরকে ভালোবাসলে দুনিয়ায় লিডার হওয়া যায়, দুনিয়ায় সর্দার হওয়া যায়। মিসকিনদেরকে ভালোবাসলে পরকালে জান্নাত পাওয়া সহজ হয়ে যায়। ওই ছেলেরা গোলমাল করছে ওদিকে, এক একজন ভলান্টিয়ার যান, ওদেরকে রাগারাগি বকাবাজি করবেন না, সুন্দরভাবে ওদেরকে ডেকে এনে বসিয়ে দিন, ওদেরকে ইগনোর করবেন না প্লিজ, ওদেরকে বকা দিবেন না, গালি দিবেন, ওদেরকে ডেকে এনে বসিয়ে দিন। আমার কথা কি আপনার বুঝতে পারতেছেন? শেরে বাংলা একে হোসেন শহীদ সরওয়ার্দী নাম শুনছেন? হোসেন শহীদ সরওয়ার্দী, যার নামে সরওয়ার্দী উদ্যান, যার নামে সরওয়ার্দী হাসপাতাল, যার নামে আরো অনেক কিছু আছে, ঢাকা ইউনিভার্সিটি সরওয়ার্দী হল। হোসেন শহীদ সরওয়ার্দীর বড় ভাইয়ের নাম ছিল হাসান সরওয়ার্দী। হাসান সরওয়ার্দীর নাম কিন্তু কেউ জানে না, কিন্তু হোসেন শহীদ সরওয়ার্দীর নাম সবাই জানে। হোসেন শহীদ সরওয়ার্দী ছিলেন নেতা, রিক্সাওয়ালা, কুলি, মজুর, ভ্যান ড্রাইভার, সব মানুষ তার বাড়িতে এসে ভিড় জমাত। আর হাসান ছিল একটু মেজাজি, বড় ভাই হাসান ছিল একটু মেজাজি টাইপের লোক। একদিন সকালবেলা হাসান সরওয়ার্দী ঘুমাচ্ছেন, আর হোসেন সরওয়ার্দী কুলি মজুর নিয়ে মিটিং করতেছেন। তো বাড়িতে কেসর মেসর হচ্ছে, ঘর থেকে বের হয়ে শুধু, এই হোসেন এদিকে আয়, তোর থার্ড ক্লাস লোক কেন আমার বাড়িতে?
থার্ড ক্লাস লোক যেন আমার বাড়িতে আর না ঢোকে। তখন হোসেন সৈয়দ সরওয়ার্দী বলছে, বড় ভাই, ওরা থার্ড ক্লাস আসে দেখেই তো আমরা ফার্স্ট ক্লাস। ওরা আমাদেরকে মানে দেখে আমরা নেতা, ওরা যদি না মানতো তাহলে আমরা নেতা হতে পারতাম না। ওদের মাধ্যম দিয়ে আমরা নেতৃত্বের আসলাম, কাজেই তাদেরকে ঘৃণা করার সুযোগ নেই। তো হোসেন শহীদ সরওয়ার্দী নেতা হয়েছিলেন কুলি মজুর রিকশাওয়ালাকে ভালোবেসে, কিন্তু হাসান কিন্তু অনেক লেখাপড়া করেছে, কিন্তু সে তার নাম পৃথিবীর কেউ জানে, দু একজন, কিন্তু অনেকেই জানে না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফিলাল খায়রাত। আসমানের ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করছেন, প্রভু হে, ভালো কাজ করার শক্তি দাও, খারাপ কাজ থেকে বেঁচে চলার শক্তি দাও, মিসকিনদেরকে ভালোবাসার তৌফিক দাও। তাহলে ভালো কাজ আপনি ইচ্ছা করলেই করতে পারেন না। আল্লাহ উৎসাহ দেবেন, ভালোবাসবেন এবং তাদের জন্য প্রাণ খোলা দোয়া করবেন। আজকে শুরুতেই আমি একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে আমার আলোচনার সামনে অ্যাডভান্স করব ইনশাআল্লাহ। রাত খুব বেশি করব না, অতি অল্প টাইমেই শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুল কালামি মা কাল্লা ওয়া দাল্লা। উত্তম কথা যেটা হয় অল্প কিন্তু অর্থবহ। অর্থহীন অনেক কথার কোনো মূল্য নেই। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। ওরা চায় আল্লাহর নূরকে মুখের ফুৎকারে নিভিয়ে দিতে। আল্লাহর নূরকে মুখের ফুৎকারে নিভিয়ে দিতে চায় কারা? কাফেরেরা। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক তার নূরকে স্থায়িত্ব দান করবেন, যদিও কাফেরেরা সেটা অপছন্দ করে। কাফেরেরা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য সর্বপ্রথম যাদেরকে টার্গেট করেছে তারা হলো নারী জাতি। কাদেরকে? নারী জাতি। কারণ নারী জাতি হলো এমন ফ্যাক্টরি, যেই ফ্যাক্টরি থেকে মানুষ তৈরি হয়। টাকশাল কোথায় আছে আমাদের? টাকশাল আগে ছিল ইন্ডিয়ায়। ভারত থেকে, প্রতিবেশী দেশ থেকে আগে আমাদের টাকা ছাপানো হতো। এখন আমাদের নিজস্ব মাটিতে, নিজস্ব তত্ত্বাবধানে আমাদের টাকশাল তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ। যেই টাকশাল যেখানে টাকা ছাপানো হয় সেখানে কি সব মানুষ ঢুকতে পারে? কেন? টাকশালে যদি সব মানুষ ঢোকে তাহলে সেখান থেকে কি বের হবে? জাল নোট বের হবে। কি বের হবে? জাল নোট বের হবে। টাকশাল থেকে যেন 2 নম্বরই টাকা বের হতে না পারে, সেই জন্য টাকশালকে রেস্ট্রিক্টেড এরিয়া হিসাবে গণ্য করা হয়। যদি মহিলাকে অবাধে খুলে দেওয়া হয়, মহিলাদের কাছে যদি সবাই যাতায়াত করার সুযোগ পায়, তাহলে সেই মহিলা থেকে অবশ্যই জাল মানুষ অর্থাৎ ভেজাল মানুষ অবশ্যই অবৈধ সন্তানের জন্ম নেবে। ওই জন্য ওরা চায় মহিলাকে আগে ধ্বংস করতে। মহিলাদেরকে ধ্বংস করে দিলেই জাতি ধ্বংস হয়ে যাবে। কারণ যেই কোম্পানি থেকে, যে ফ্যাক্টরি থেকে মানুষ তৈরি হবে, সেই ফ্যাক্টরিকে যদি খারাপ করে দেওয়া যায় তাহলে মানুষ তৈরি হবে 2 নম্বরের মানুষ। বন্ধুগণ, মা এমন একজন ব্যক্তি
পৃথিবীতে যত ক্ষতিগ্রস্ত হয়েছে যুবকেরা, যত যুবতীরা ক্ষতিগ্রস্ত হয়েছে, যত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, সব মানুষের ক্ষতির পিছনে মূল কারণ এবং দায়ী হলো তার মা। মায়ের ওসিলায় ছেলে ভালো হয়, মায়ের ওসিলায় ছেলে খারাপ হয়। দুইজন নবী পৃথিবীতে আসছিলেন, বাস্তব উদাহরণ নিয়ে নেন। দুইজন নবী পৃথিবীতে আসছিলেন। একজন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। অগণিত নবী রাসূল এসেছেন, তাদের মধ্যে দুইজনের কথা আমি বলছি। আবার কেউ অপব্যাখ্যা করবেন না যে পৃথিবীতে দুইজন নবী আসছেন। দুইজন নবী পৃথিবীতে আসছিলেন। একজন হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতার চাকুর তলে নিজে রেডি হয়ে গেলেন জবাই হওয়ার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে বললেন, আল্লাহ আমাকে অর্ডার করেছেন তোমাকে কুরবানি করার। ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীর বুকে একজন নবী যার দুইটি সন্তান ছিল। কয়টা? দুইজনই কি পেয়েছিলেন? দুইজন কি হয়েছিলেন? এমপি, মন্ত্রী, ইঞ্জিনিয়ার, ডাক্তার না, দুইজনই নবুয়ত পেয়েছিলেন, দুইজনই নবী। এমনও হতভাগা পিতা আছেন 10টি সন্তান একটা মানুষ হয়নি, আছে না? কিন্তু এমন একজন নবী যিনি 2টি সন্তানের পিতা, দুইজনই নবুয়ত পেয়েছেন, আলহামদুলিল্লাহ। কোন কলেজে পড়ে নবী হওয়া যায়? এরকম কোন কলেজ আছে যে কলেজে পড়লে নবী হওয়া যায়? নির্বাচন করলে কি নবী হওয়া যায়? টাকা দিয়ে কি নবী হওয়া যায়? নবুয়ত কিনে পাওয়া যায়? টাকা দিয়ে নবুয়ত কিনে পাওয়া যায় না। নির্বাচন করে তামাম পৃথিবীর লোক যদি আপনাকে নবী বলে, কিন্তু আল্লাহ যদি নবুয়ত না দেন তাহলে তিনি নবুয়ত পান না। আল্লাহু ইয়ালামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু। আল্লাহ জানেন নবুয়ত কাকে দেবে। সেই ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে, দুইজনই নবী, আলহামদুলিল্লাহ। আবার ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাকের ঘর থেকে আরেকজন নবী আসলেন, তার নাম ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের ঘর থেকে আরেকজন নবী আসলেন, তার নাম ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহর নবী বলছেন, কারীম ইবনু কারীম ইবনু কারীম ইউসুফ ইবনু ইয়াকুব ইবনু ইসহাক ইবনু ইব্রাহিম। সম্মানীর বেটা সম্মানী, সম্মানীর বেটা সম্মানী, সম্মানীর ছেলে সম্মানী। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাক, ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুবের ছেলে ইউসুফ আলাইহিস সালাম। এক ফ্যামিলিতে লাগাতার 4 জন নবী। আল্লাহু আকবার। এক ফ্যামিলিতে লাগাতার 4 জন নবী, 4 পুরুষ নবী লাগাতার। আল্লাহু আকবার। যেটা নবুয়তের ইতিহাসে বিকল্প দ্বিতীয় আর একটা নেই। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালাম চাকুর তলে রেডি হয়ে গেলেন। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إن كذلك نجزي المحسنين। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে বাপের চাকুর তলে রেডি, কুরবানি হওয়ার জন্য, জবাই হওয়ার জন্য। আরেকজন নবীর কাহিনী আমরা কোরআন থেকে পড়ে নেই। ওয়ানাদা
وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم وهي تجري بهم في موج كالجبال ونادى نوح ابنه وكان في معزل يا بني اركب معنا ولا تكن مع الكافرين জলিলুল কদর নবী নূহ আলাইহিস সালাম কিস্তি ভাসায় দিলেন মহাপ্লাবনের মধ্যে। বেটাকে ডেকে বলছেন, বাবা কেনান, আজকে বাঁচার কোনো পথ নাই। কয়লা নূহু ইবনুহু ইয়া বুনাইয়া আরকাব মা'না, হে বৎস, ইয়া বুনাইয়া আরকাব মা'না, বৎস হে আমাদের সঙ্গে কিস্তিতে সওয়ার হয়ে যাও। আল্লাহ পাক বলেন, মানুষ জোড়ায় জোড়ায় সেখানে কিস্তিতে সওয়ার হলো। পশু পাখি জীব জানোয়ার সব জোড়ায় জোড়ায় সেই কিস্তিতে সওয়ার হওয়ার পরে মহাপ্লাবনী কিস্তি ভেসে যাচ্ছে। বেটা কেনান, বাপ ডেকে বলেন, কেনান তুমি আমার কিস্তিতে সওয়ার হয়ে যাও। আজকের দিনে মহাপ্লাবনে সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে, বাঁচার কোনো উপায় তোমার রবে না। ছেলে কেনান বলে, আব্বা সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, আব্বা জান ওই যে সামনে জুদি পাহাড় দেখা যায়, ওই জুদি পাহাড়ে উঠলে আমাকে আর কেউ ডুবাতে পারবে না। নূহ আলাইহিস সালাম ছেলের সঙ্গে কথা বলতেছিলেন, মহাপ্লাবনের চরম একটি ঢেউ এসে বাপের সামনে বেটাকে মহাপ্লাবনে ভাসায় নিয়ে চলে গেল। এত বড় নবী হয়ে বেটার জন্য কিছু করবার ছিল না। ইনিও নবী, উনিও নবী, ইনিও নবীর ছেলে, উনিও নবীর ছেলে। ইসমাইল আলাইহিস সালাম নবীর ছেলে, আর কেনান হলো নবীর ছেলে। ইব্রাহিম আলাইহিস সালামও নবী, আর নূহ আলাইহিস সালামও নবী। দুইজনই নবী। এক নবীর ছেলে বাপের হুকুমকে লঙ্ঘন করে বাপের চোখের সামনে কলিজার টুকরা মহাপ্লাবনে ভেসে চলে গেল। আর এক নবীর ছেলে বাপের চাকুর তলে আত্মসমর্পণ করল আল্লাহর বিধান মানার জন্য। দুইজনই নবী, দুইজনই নবীর বেটা। পার্থক্য কোথায়? পার্থক্য কি? পার্থক্য হলো, হ্যাঁ পার্থক্য বলেন তো। বাপের অবাধ্য হলো কেন? আলহামদুলিল্লাহ, এত উত্তর হয়ে গেছে। এই বনেতে বাঘ নাই, ভাবিস না রে বনে মনে। ছোট ছোট বড় বড় বাঘ থাকে ছোট ছোট বনে। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী মা হাজেরা পূর্ণাঙ্গ ঈমানদার। নূহ আলাইহিস সালামের স্ত্রী ওয়াহেলা ছিল পূর্ণ বেঈমান। বেঈমানের ঘরে বেঈমান জন্ম নিয়েছে, বেঈমানের পেট থেকে বেঈমান জন্ম নিয়েছে, আর ঈমানদারের পেট থেকে ঈমানদার জন্ম নিয়েছে। মায়ের কারণে। মা এমন এক ফ্যাক্টরি যেখান থেকে মানুষ তৈরি হয়। আজকে সেই মহিলাদেরকে ধ্বংস করার জন্য ইহুদি নাসারারা বিভিন্ন ফাঁদ পেতে বসে আছে। মহিলাদেরকে স্বাধীনতা দিতে চায়। মুরগিগুলা খড়ে আছে তো, শিয়াল বলে তোমাদেরকে আটকায় থুয়েছে মালিক, তোমরা একটু আসো না, স্বাধীনতা লাভ করো। শিয়ালের উদ্দেশ্য হলো ওর খড়ের মালিক ছেড়ে দিলেই ছিঁড়ে ফেরে খেয়ে ফেলবে। আজকে যে গোটা বাংলাদেশে যে নারী ধর্ষণের চরম পর্যায়ে পৌঁছে গেছে, এর মূল কারণ হলো পর্দা পশিদা ঠিক মতো না করা।
বলবেন যে বোরকা পরা মেয়েও তো ধর্ষিতা হয় না? পর্দাবিহীনটা তো ধর্ষিতা হয়, কিন্তু বোরকা পরা মেয়েটাও কি হয়? ধর্ষিতা হয় না? একটু উদাহরণ দিলে আপনি সোজা বুঝতে পারবেন। আপনার স্ত্রীর সাথে আপনার গোলমাল লেগেছে, আপনার স্ত্রীর সাথে সকালবেলা গোলমাল লেগেছে, আপনার স্ত্রী আপনার মেজাজ খারাপ করে দিয়েছে, বকা টকা দিয়ে এমন মেজাজ খারাপ হয়েছে, মন খারাপ করে কেবলই রাস্তায় নামছে। এখন রিক্সাওয়ালা একটু উলট পালট কিছু বলছে, 10 টাকার ভাড়া 15 টাকা, আর টাইনি এক থাপ্পড় মেরে দিলেন, দেন না? হয় না এরকম ঘটনা? রিক্সাওয়ালা কি থাপ্পড় খাইলো নিজের দোষে নাকি আপনার স্ত্রীর দোষে? মেজাজ গরম করে দিয়েছে কেটায়? স্ত্রী বাড়ি থেকে মেজাজ খারাপ করে দিছে, ঝগড়া করে মেজাজ খিটখিটে বানায় দিছে। এবার রিক্সাওয়ালা সামান্য দোষে থাপ্পড় খেলো, মূল রাগটা তো স্ত্রীর উপর। যখন এই সমস্ত যুবকেরা বেপর্দা বেহায়াপনা মহিলাদেরকে দেখে, হাফ প্যান্ট পরে আর ওই যে নগ্ন পোশাক পরে মেয়েরা রাস্তায় হেঁটে বেড়ায়, এই সমস্ত মেয়েরা থাকে, এরা হলো ধনির দুলাল। যারা হাফ প্যান্ট পরে বেপর্দায় বেহায়াপনায় চলে, এরা ধনির দুলাল। গরিবের মেয়েরা বেপর্দায় থাকে খুব কম, গরিবের মেয়েরা বেপর্দায় থাকে কম, ধনী লোকের মেয়েরা বেপর্দায় থাকে বেশি। এদেরকে এই নষ্ট যুবকেরা রাস্তাঘাটে কোথাও পায় না, এরা থাকে 5 স্টার হোটেলে। অনেক টাকা লাগে এদেরকে, এদের কাছে যেতে গেলে অনেক টাকার প্রয়োজন, এত টাকা নাই। কিন্তু এই সমস্ত নগ্ন মহিলাদেরকে দেখে ওই যুবক তার মেজাজ যায় খারাপ হয়ে। এরপরে রাস্তায় গরু ছাগল, মহিলা, পর্দা নাসিন, ছোট্ট বাচ্চা মেয়ে আর ভিক্ষুক মহিলা আর 60 বছরের বৃদ্ধা, তখন আর বাস বিচার করার ক্ষমতা তাদের থাকে না। এই জন্য আল্লাহ পাক পর্দার ব্যবস্থা করেছে। কথা কি আমার বোঝা যায়? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নবীর পত্নীগণ, তোমরা তোমাদের ঘরের মধ্যে থাকো। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। প্রাক জাহিলিয়াতের নগ্ন মেয়েদের মতো উলঙ্গ হয়ে তোমরা চলো না। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে রমণীকুল, তোমরা তোমাদের বাড়িতেই থাকো। আল্লাহ পাক বললেন তোমরা তোমাদের বাড়িতে থাকো। বাড়িতে মহিলারা থাকে, সেটা কি মহিলার বাড়ি? না, মহিলারা যে বাড়িতে থাকে, মহিলা মেয়ে জন্মগ্রহণ করার পরে প্রথম যেই বাড়িতে থাকে সেটা তার বাবার বাড়ি। একটা মেয়ে জন্মগ্রহণ করি যার আয়ত্তে থাকে তিনি হলেন তার পিতা। 2 নম্বর, পিতা যখন মারা যায় তখন থাকে ভাইয়ের বাড়িতে। যখন বিয়ে হয়ে যায় তখন চলে যায় স্বামীর বাড়িতে। যখন স্বামী মারা যায় তখন থাকে ছেলের বাড়িতে। 4 জন পুরুষকে দায়িত্ব দিয়েছেন আল্লাহ পাক একজন মহিলাকে লালন পালন করা। বাপ লালন পালন করবে। আল্লাহর নবী বলেন 3 মেয়ে, যে বাপের জন্ম হলো 3 মেয়ে, 3 মেয়েকে আদব শিখিয়ে সৎপাত্রে পাত্রস্থ করলো, তার জন্য জান্নাত ওয়াজিব। বন্ধুগণ, মেয়ে হলো অমূল্য সম্পদ। এই মেয়ে মায়ের পেট থেকে পড়েই থাকে বাপের সংসারে, বাপের আয়ত্তে। বাপ যদি মারা যায়, অপারগ হয়, তাহলে তার ভাইয়ের কাছে থাকে। ভাই যদি বিয়ে দিয়ে দেয় তাহলে সে মেয়ে চলে যায় কোথায়? স্বামীর বাড়ি। স্বামী মারা গেলে কোথায় থাকে? তার ছেলের বাড়িতে। আল্লাহ পাক বলেন নাই ওয়াকারনা ফি বুয়ুতি আবাইকুন্না ওয়াকারনা ফি বুয়ুতি ইখওয়ানিকুন্না ওয়াকারনা ফি বুয়ুতি
আজওয়াজিকুন্না ওয়াকারনা ফি বুয়ুতি আবনাইকুন্না, তোমরা বাপের বাড়িতে থাকো, তোমরা ছেলের বাড়িতে থাকো, তোমরা ভাইয়ের বাড়িতে থাকো, তোমরা স্বামীর বাড়িতে থাকো, তা বলেন নাই আল্লাহ পাক। আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতি কুন্না, তোমরা তোমাদের বাড়িতেই থাকো। মহিলারা মহিলার বাড়িতে থাকবে, কারণ মহিলারা বাড়িতে থাকার কারণে, দখলদারিত্বের কারণে আল্লাহ রাব্বুল আলামিন রেজিস্ট্রেশন করে দিয়েছেন বাড়িটাকে মহিলাদের নামে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তোমাদের বাড়িতেই থাকো। আমরাও সুন্দর করে নাম রেখেছি বাড়িওয়ালি। কি নাম রেখেছি? বাড়িওয়ালি। বাড়িওয়ালি রেগে যাবে, তাড়াতাড়ি ফিরে যেতে হবে। বাড়িওয়ালি তাড়াতাড়ি যেতে বলেছে, বাড়িওয়ালি অসুস্থ, তাহলে বাড়িওয়ালি আল্লাহ বললেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, আর আমরাও বললাম বাড়িওয়ালি ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। শোনেন মুমিনগণ, এনজিওদের হইল আগমন। শোনেন মুমিনগণ, এনজিওদের হইল আগমন। মুসলমানের চিরশত্রু ইস্ট ইন্ডিয়ার দালালেরা মোড়ে মোড়ে স্কুল খুইলা করতেছে ইমান হারা, সুদের টাকায় কিস্তি দিয়া করছে ইমানকে হরণ। এনজিওদের হইল আগমন। এনজিও আছে আপনাদের এলাকায়? এনজিও আছে? শোনেন মুমিনগণ, এনজিওদের হইল আগমন। বাংলাদেশের রাস্তাঘাটে করছে ওরা তুতের চাষ, যেমনি ভাবে করেছিল ইস্ট ইন্ডিয়া নীলের চাষ। বাংলাদেশের রাস্তাঘাটে করছে ওরা তুতের চাষ, যেমনি ভাবে করেছিল ইস্ট ইন্ডিয়া নীলের চাষ। সুদের টাকায় কিস্তি দিয়া করছে পর্দা বিসর্জন। এনজিওদের হইল আগমন। শোনেন মুমিনগণ, এনজিওদের হইল আগমন। সমাজের ধ্বংসের মূলে অমুসলিম এনজিওগুলি সুদ ভিত্তিক ঋণ প্রকল্পের ব্যবস্থার মাধ্যমে নারী জাতিকে স্বনির্ভরতার দাওয়াত দিয়ে, স্বাধীনতার দাওয়াত দিয়ে মহিলাকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছিয়ে দিল। শুধু মহিলাই দায়ী নয়, দায়ী তুমি যুবক, দায়ী তুমি পুরুষ। তুমি অবশ্যই আল্লাহর আদালত থেকে বাঁচার সুযোগ পাবে না। হতভাগা ওই পিতা, যেই পিতা তার কন্যার উপযুক্ত ভরণ পোষণ করার ব্যবস্থা করতে পারে নাই, মেয়ে তার গার্মেন্টসে কাজ করতে গিয়ে জীবন যৌবন সবকিছু হারায়, পথের ফকির হয়ে রাস্তায় কেঁদে বেড়ায়। হতভাগা সেই যুবক, যেই যুবকের বনের ভরণ পোষণের দায়িত্ব তার উপরে আল্লাহ পাক ন্যস্ত করেছিলেন। যুবক রে, লক্ষ লক্ষ টাকা বন্ধু বান্ধবীর পিছনে ব্যয় করলে তোমার বোন পেটের দুঃখে গার্মেন্টসে চাকরি করতে গিয়ে জীবন যৌবন হারায়, পথের ফকির হয়ে কান্দে। আল্লাহর আদালতে জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াতে পারবা না। হতভাগা সেই স্বামী, যেই স্বামী তার স্ত্রীকে ভরণ পোষণ দিতে পারে না। আল্লাহর নবী বলছেন, স্ত্রীর মুখে এক লোকমা হালাল খাদ্য যদি কোনো যুবক তুলে দিতে পারে, আল্লাহর নবী বলেন ওই এক লোকমা হালাল খাদ্য তার সাদাকার নেকি হয়ে যায়। আল্লাহর নবী বলতে বলতে আরো বললেন, অফি বুজাতে আহাদিকুম সাদাকা। উম্মতেরা শোনো, তোমাদের যৌনাঙ্গে, তোমাদের লজ্জাস্থানের মধ্যেও সাদাকা আছে। লজ্জাস্থানে সাদাকা আছে। সাহাবায়ে কেরামগণ বলেন, আয়াজাউ আহাদুনা শাহওয়াতাহু ফাআলাইহি লানা আজরুন ইয়া রাসূলুল্লাহ। নবী গো,
যৌন সম্ভোগ অনুভব করার জন্য, যৌন তৃপ্তি অনুভব করার জন্য আমরা আমাদের স্ত্রীর সঙ্গে মিলন করি, বিবাহ করি, এই জন্য কি আমাদের নেকি আছে নাকি? নবী বলেন, উম্মত, এই যৌন সম্ভোগ যদি অবৈধ পন্থায়, অবৈধ জায়গায়, অবৈধ পন্থায় যদি যৌন সম্ভোগ তোমরা করতে, তাহলে কি পাপ হতো না? সাহাবায়ে কেরামগণ বলেন, অবৈধভাবে যৌন সম্ভোগ করলে অবশ্যই পাপ হয়। নবী বলেন, উম্মত রে, যদি বৈধ পন্থায় বৈধ স্ত্রীর যৌন চাহিদা মেটানোর জন্য স্বামী স্ত্রী মিলামেশা করে, তবুও সেটা সাদাকার নেকি হয়। আল্লাহু আকবার! ইসলাম আমাদেরকে কি শিখালো আর আমরা কি শিখলাম? এখন বিয়ে শাদী কি হয়ে গেছে, কঠিন হয়ে গেছে। ছেলে বলছে, আব্বু আমি বিয়ে করব। এই তো লজ্জা করে না, খামাই জানে না আমার বিয়ে করার স্বাদ, খামাই জানে না বিয়ে করার স্বাদ। আল্লাহর নবী বলছেন, ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত হলে কি করো? দ্রুত গতিতে বিয়ের ব্যবস্থা করে দাও, দ্রুত গতিতে বিয়ের ব্যবস্থা করে দাও। সেদিন একজন ভারতের একজন আলেমের সাথে কথা হচ্ছিল, তিনি বলছিলেন যে ছেলেকে দিয়েই বউ চয়েস করাও, ছেলের বাপ যেন বউ চয়েস করতে না যায়। কারণ ছেলের বাপের দিয়ে বউ চয়েস করতে গেলে বউ জীবনে খুঁজে পাবেন। এরা নাক ট্যাপসা, ওটার নাক ঢ্যাপসা। কিন্তু ওই যুবক যার ক্ষুধা আছে, ক্ষুধার্ত মানুষকে কোন মতো ডাল ভাত দিলেই সে সন্তুষ্ট হয়ে সেটা গ্রহণ করে। যেই যুবক বিয়ে করবে, যার ভিতরে ক্ষুধা, সেই যুবক যদি বউ চয়েস করে, তাহলে দ্রুত গতিতে বউ পেয়ে যাবে। ওই জন্য ইসলাম বিধান ওই বাপকেও বিয়ের আগে দেখার অনুমতি দেয়নি। কিন্তু এখন আমরা তো বিয়ে করতে গেলে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, দুলা ভাই, খালাতো ভাই, মামাতো ভাই সব সহ যাই দেখতে, তাই না? ছেলের পছন্দ হয়েছে, দুলাভাইয়ের পছন্দ হয়নি, দুলাভাইয়ের পছন্দ হয়েছে, বোনের পছন্দ হয়নি, বোনের পছন্দ হয়েছে, মায়ের হয়নি, মায়ের পছন্দ হয়েছে তো বাপের হয়নি। 14 জন মিলে বউ দেখতে দেখতেই দেখা যায় যে বিয়ের টাইমটা কি হয়ে যায়, পার হয়ে যায়। আমার আব্বা যখন আমাকে বিয়ে করাচ্ছেন, তখন আমার স্ত্রী মাত্র ক্লাস 9-এর ছাত্রী। আমার স্ত্রী ক্লাস 9-এর ছাত্রী, স্কুলে পড়েন ক্লাস 9-এ। আমার বয়স তখন 24, আর আমার বয়স তখন 24, আর আমার স্ত্রীর বয়স তখন 17। আব্বাকে বললাম, আব্বা আমার শ্বশুর বাড়িতে যাওয়ার কোনো রাস্তা নেই, এই ইরি ধানের ক্ষেতের মধ্যে দিয়ে যাওয়া লাগে। একদিন ইরি ধানের আলের উপর দিয়ে বড় ভাই আর আমি মোটর সাইকেলে যেতে বাবলা গাছের উপর পড়ে বাবলা গাছের কাঁটা একবারে জীবনের স্বাদ মিটে গেছে যাওয়ার। রাস্তাঘাট কিছুই ছিল না, গরুর মোষের গাড়িতে বিয়ে আনতে গেলাম সেই এই বিলের ভিতর দিয়ে। আব্বাকে বললাম, আব্বা আপনার ছেলেগুলা তো মোটামুটি সুন্দর চেহারা, কিন্তু বউগুলি আনেন তো একটাও তো সুন্দরী পেলেন না। আমার আব্বা একটা শ্লোক গেয়েছিলেন, কালো জগতের ভালো জানো কি রে মন, এক কালো কলমের কালি কোরআন হাদিস লিখি, আর এক কালি নয়নের মনি বিশ্ব জগৎ দেখি, কালো জগতের ভালো জানো কি রে মন। আব্বা আর আমি যাচ্ছিলাম শ্বশুর বাড়িতে, একজন লোক বলেন, মোল্লাজি ছেলে বিয়ে করালেন, রাস্তা নাই ঘাট নাই, শিক্ষিত ছেলেকে বিয়ে করালেন, শহর বন্দরে কি পাওয়া যায় না? আব্বা জবাব দিলেন, আর্টিফিশিয়াল গোলাপ ফুল শহর বন্দরে 5তলা বিল্ডিং এর উপরে পাওয়া যায়, কাগজের গোলাপ, কিন্তু অরিজিনাল গোলাপ আনার জন্য বন জঙ্গলে খুঁজে খুঁজে বের করতে হয়। আমি অরিজিনাল গোলাপের সৌরভ পেতে চাই, এই জন্য রাস্তাঘাট বিহীন জায়গায় সন্তানকে বিয়ের ব্যবস্থা করেছি। বন্ধুগণ, আজকে ছেলে বিয়ে করতে চায়, বাপ বলে তুই কামাই শিখিস নাই, তোকে বিয়ে দেবো কি করে, বিয়ে করতে অনেক টাকা লাগে। আবার কিছু হুজুর আছে ওয়াজ করে বলে, যুবক বিয়ে করার ইচ্ছা
পয়সা নেই, তোমার কতটি খানা লাগবে, খানা ছাড়া তুমি বিয়ে করো না। কি খানা লাগবে? প্রস্রাবখানা, পায়খানা, গোসলখানা, কিতাবখানা, মেহমান খানা। এই খানা তৈরি করো, তারপরে তুমি বিয়ে করো, না হলে তুমি বিয়ে করো না। হুজুর সাহেব, এই সমস্ত হুজুর তারপরে বলে না পারলে রোজা রাখো, না পারলে কি করো? রোজা রাখো। এই হুজুরে এক চোখ দেখে আর এক চোখ দেখে না, এক হাদিস পড়ে আর এক হাদিস পড়ে না। আল্লাহর নবীর কাছে জনৈকা মহিলা সাহাবী এসে বললেন, হিবতু লাকা নাফসি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমি আমার জীবনকে আপনার জন্য সফর্দ করে দিলাম। আল্লাহর নবী হ্যাঁ না কিছু বললেন না। আল্লাহর কোরআনে বলছে, ওয়ামরাতাম মুমিনাতান ইন ওয়াহাবাত নাফসাহা লিন-নবী ইন আরাদান নবী ওয়া ইয়াস্তানকিহা খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন। ও নবী গো, যেই সমস্ত মহিলারা আপনাকে বিয়ের জন্য নিজের তরফ থেকে প্রস্তাব পেশ করে, তাকে আপনি বিয়ে করতে পারেন মহরানা ছাড়াই। ওই মেয়ে আপনার জন্য হালাল, এটা আপনার জন্য স্পেশাল অফার, অন্য কোনো উম্মতের জন্য এটা প্রযোজ্য নয়। নবীর কাছে এসে মহিলারা বলতো, মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনকে উৎসর্গ করে দিলাম, আপনার কাছে আমার জীবন দান করলাম। আল্লাহর নবী হা না কিছু বললেন না। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার যদি এই মহিলাকে বিয়ে করার প্রয়োজন না থাকে নবী, আমার সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দিন। নবী বললেন, মোহর নিয়ে আসো। হাদিস তো বুখারীতে আছে, আপনারা শুনেছেন, জেনেছেন, পড়েছেন, আবার শুনুন, ভালো করে বুঝার চেষ্টা করুন। নবী বললেন, মোহর নিয়ে আসো। বলে, আমার তো কোনো মহরানা দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই। নবী বললেন, সাহাবী, বাড়িতে যাও, ইলতামিস ওয়ালাউ কানা খাতামিন মিন হাদিদিন, বাড়িতে গিয়ে একটা লোহার আংটি যদি পাও, লোহার আংটি নিয়ে আসো গো, লোহার আংটির বিনিময়ে মহরানা দিয়ে তোমাকে বিয়ে করায় দেব। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর কসম, আমার গায়ের কাপড় ছাড়া, আমার পরনের কাপড় ছাড়া আমার বাড়িতে আর কিছু নাই। আল্লাহর নবী বিয়ে করায় দিলেন কি দিয়ে? আল্লাহর নবী বলেন, সাহাবী, তুমি কি কোরআন জানো? বলে, হ্যাঁ জানি। কি কি জানো? বলে, অমুক অমুক সূরা জানি। আল্লাহর নবী বললেন, যাওয়াজনাকাহা বিমা মাআকা মিনাল কোরআন, কোরআনের বিনিময়ে তোমার স্ত্রীকে কোরআন শিক্ষা দিয়ে দিবে, এই বিনিময়ে তোমাকে বিয়ের ব্যবস্থা করে দিলাম। সাহাবী, তোমাকে বিয়ে দিয়ে দিলাম, কোরআন শিক্ষা দিয়ে দিও, এটাই হবে তোমার স্ত্রীর জন্য মহরানা। এই হাদিস থেকে তিনটা জিনিস জানা গেল। কয়টা জিনিস জানা গেল? তিনটা জিনিস জানা, চারটা জিনিস জানা গেল। কয়টা? চারটা জিনিস জানা গেল। এক নাম্বার জানা গেল, যার বাড়িতে কিছুই নেই সেও বিয়ে করতে পারে। আল্লাহর নবী বলছেন, কোন যুবক যদি তার সতীত্ব রক্ষার জন্য বিয়ে করে, তাহলে আল্লাহ পাক তাকে সাহায্য করার জিম্মাদারি নিজে উঠায় দেন নিজের উপর। যুবক যদি সতীত্ব রক্ষার জন্য বিয়ে করে, তাকে সাহায্য করা আল্লাহ নিজের জন্য ধার্য করে নেন। সাহায্য কোথায় থেকে আসবে? বিয়ে তুমি করো না, তোমার সাহায্য আসবে কি করে? আল্লাহর নবী বলছেন, যেই বিয়েতে খরচ কম সেই বিয়েতে বরকত বেশি। আমরা এখন খরচ ছাড়া বিয়ে হয় না। আমি বিয়ে করলাম, আমার বেতন ছিল মাত্র 600 টাকা। কত? 600 টাকা বেতন, তখন বিয়ে করছি। কিন্তু যেই বিয়ে করে গেলাম কর্মস্থলে, বেতন হয়ে গেল 1000। আলহামদুলিল্লাহ। তাহলে বরকত সাথে সাথে শুরু হলো, বরকত সাথে সাথে শুরু হলো, বরকত সাথে সাথে শুরু হলো। বড় ছেলের আকিকা দিলাম, বড় ছেলে মারা গেল, দ্বিতীয় ছেলে হলো, দ্বিতীয় ছেলের আকিকা দিলাম, আকিকা দিয়ে, আকিকার টাকা নাই, মানুষের কাছ থেকে টাকা ধার করে নিয়ে আকিকা দিলাম। চিন্তা করি, যেই বেতনে চাকরি করি,
1100 টাকা মসজিদ থেকে আর 1100 টাকা মাদ্রাসা থেকে, মোট 2200 টাকা পাওয়া যায়। এবার সংসার চলে, তারপরে ছেলেও হয়ে গেল। ছেলের আকিকাটা দিলাম মানুষের কাছ থেকে টাকা ধার করে। ছেলের আকিকা দিয়ে বাড়িতে ফিরে আসলাম, ঢাকায় ফিরে আসলাম। ঢাকায় ফিরে এসে দেখি মদিনা ইউনিভার্সিটিতে ভিসা চলে আসছে। মদিনা ইউনিভার্সিটি থেকে ভিসা চলে আসছে ছেলের আকিকা দিয়ে 10 দিন বা 9 দিনের মাথায়। তারপরে চলে গেলাম মদিনায়, ঋণ ঘাড়ের উপর থেকে গেল। সৌদি সরকার আমাকে যে স্টাইপেন্ড দিতে লাগলো, বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে ওদেশে যারা ক্লিনিং প্রজেক্টে কাজ করে তাদের 3 মাসের বেতনের সমান 1 মাসে স্টাইপেন্ড পায়। আল্লাহ পাক বরকতের দরজা এক এক করে খুলে দিতে লাগলো। নবী বলছেন বিয়ে করলেই বরকত হবে, বিয়ে না করলে বরকত হবে না। তাহলে নিঃস্ব ব্যক্তিও বিয়ে করতে পারে, হাদিস থেকে আমরা তা বুঝতে পারলাম। আরো বুঝতে পারলাম কি, মহারানা বাকি রেখেও বিবাহ পড়ানো যায়। আমরা কি বলি, মহারানা যদি বাকি থাকে তাহলে সেই বিয়ে করলে সেই বিয়ে জেনার শামিল, বলে না অনেক হুজুর বক্তৃতায়। কিন্তু নবী বিয়ে পড়ালেন, নবী কি বললেন যে তুমি কোরআনটা আগে শিখাও, বিয়েটা পরে পরেই বললেন কি না? নবী কি বললেন, জাওয়াজনাকাহা বিমা মাকা মিনাল কোরআন। হে আমার সাহাবী, কোরআনের সূরাগুলি তোমার স্ত্রীকে শিখায় দিও, আমি তোমাকে বিয়ে পড়ায় দিলাম। মহারানা বাকি রেখে বিবাহ পড়ানো হলো। হাদিস থেকে বোঝা গেল টাকার বিনিময়ে মহারানা হবে। মহারানা টাকার বিনিময়ে না হয়ে মহারানা কোরআন শিক্ষার বিনিময়ে হলো। হাদিস থেকে বোঝা গেল কোরআন শিখিয়ে টাকা গ্রহণ করা যায়, কোরআন শিখিয়ে দিয়েও টাকা নেওয়া যায়। কারণ টাকা মাফ হলো কিসের বিনিময়ে? কোরআন শিখানোর বিনিময়ে। তাহলে হাদিসে আছে যে তার বাড়িতে কিছুই নেই, সেও বিয়ে করলেন রাসূলের জামানা। আবার ফতুয়া আছে, কালকে এক আত্মীয়র সাথে কথা বলতেছিলাম, বলছে আমার ছেলে তো কাম জানে না, বিয়ে দিলে খাবে কি? তাহলে ছেলে আপনার বাড়িতে খায় না? বলে খায়। যেই মেয়ের সাথে বিয়ে হবে সেই মেয়ে কি বাপের বাড়ি খায় না? বলে খায়। তো মেয়ের বাপকে বলবেন, মেয়ের বাপকে বাড়িতে বসায় না খাওয়ায়, যেই খানাটা মেয়েকে বাড়িতে খাওয়ায় ওই খানাটা জামার বাড়িতে পাঠায় দেয়। তাহলে জামাই আর মেয়ে, 2 জন মেয়ে একসাথে বসে খাবে। কিন্তু এই যে হুজুর সাহেব ফতোয়া দিয়েছে, শ্বশুর বাড়িতে 3 দিনের বেশি খাইলে কি হবে? জাকাত ফেতরা খাওয়া হয়। কি হয়? জাকাত ফেতরা খাওয়া হয়। হুজুরের বক্তৃতার ঠেলায় মানুষ ঝালাপালা হয়ে যায়, ঠেলায় আলাদা। যুবক, তোমার শ্বশুর বাড়িতে 3 দিনের বেশি তোমার ছেলে স্ত্রীকে রাখলে জাকাত ফেতরা খাও। হুজুর সাহেব ফতোয়া দিলেন। বুখারীতে হাদিস আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী আয়েশা সিদ্দিকাকে বিয়ে করলেন 6 বছর বয়সে। কয় বছরে? বাপের বাড়ি থেকে উঠে আনলেন কয় বছরে? কয় বছরে? বাপের বাড়ি থাকলো কয় বছর? আল্লাহর নবীর স্ত্রী থাকলো বাপের বাড়ি 3 বছর। আল্লাহর নবীর জাকাত খাওয়া হয় না, তোমার হয় কে? আল্লাহর নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকার বিয়ে হলো 6 বছর বয়সে। 6 বছর থেকে সিদ্দিকে আকবরের বাড়িতে আয়েশা সিদ্দিকা থাকেন, নবীর স্ত্রী শ্বশুর বাড়িতে, নবীর শ্বশুর বাড়ি। 9 বছর যখন বয়স হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই স্ত্রীকে আবার কোথায় আনলেন? বাড়িতে আনলেন। নবীর স্ত্রী বিয়ের পরে বাপের বাড়ি থাকলো কয় বছর? 3 বছর। নবীর স্ত্রী বাপের বাড়ি থাকে, নবীর জাকাত খাওয়া হয় না। তা আমার স্ত্রী 3 দিনে বেশি থাকলে জাকাত খাওয়া হবে কেন? তাই বোকা শ্বশুরকে বলি, তোমার মেয়েকে বাড়িতে না পেলে বাড়িতে যে খাবারটা দাও ওই খাবারটা বেকার জামার হাতে দিয়ে দাও। জামার বাপ যেটা খাওয়ায় জামাইকে, তুমি যেটা মেয়েকে খাওয়াও, দুইটা এক জায়গায় যায় খাক, ওর মধ্যে বরকত হবে। বন্ধুগণ, অঢেল টাকা আছে, শ্বশুরের দিতে চায় না, খুঁজে বেড়ায় পয়সাওয়ালা জামাই। পয়সাওয়ালা জামাই চরিত্র ঠিক থাকে না, অধিকাংশ ক্ষেত্রেই তারা শ্বশুরকে মানে না। অনেক গরিব দুঃখী মানুষের ছেলে আছে, লেখাপড়া করেছে, পয়সার অভাবে বিয়ে করতে পারে না।
আল্লাহ যদি আপনাকে পয়সা দিয়ে থাকে, আপনি জামাইকে স্টাবলিশ করুন। জামাইকে স্টাবলিশ করার দলিল হলো মুসা আলাইহিস সালামের শ্বশুর কোথায়? শুআয়ব আলাইহিস সালাম। কি কয়দিন ছিল শ্বশুর বাড়িতে? 8 বছর। বললো যে 8 বছর হলো তুমি তোমার একটা চুক্তি, আর তারপরে আর 2 বছর যদি করো সেটা তোমার ব্যাপার। মুসা আলাইহিস সালাম শ্বশুর বাড়িতে ঘর জামাই ছিলেন কয় বছর? ঘর জামাই থাকা যাবে না? শ্বশুরের যদি থাকে আর জামাইয়ের যদি কিছু না থাকে তাহলে ঘর জামাইও থাকতে পারবে। শ্বশুরের মেশিন চালায় ভাত খাবে, শ্বশুরের স্কিম চালায় ভাত খাবে, শ্বশুরের কি বলে আপনার সিএনজি চালায় ভাত খাবে, শ্বশুরের কৃষি ফার্ম দেখে ভাত খাবে। শুআয়ব আলাইহিস সালাম জামাই নাম কি তার? মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম শ্বশুর বাড়িতে কি চালালেন? ছাগলের রাখালি করে ভাত খাচ্ছেন শ্বশুর বাড়িতে। এত বড় জলিলুল কদর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমার চলে না? তোমার চলে না কেন? হ্যাঁ, তোমার চলে না কেন? আজকে যদি শ্বশুরের এই উদার নীতি হয় যে জামাইয়ের কিছু নাই, পথের ফকির। মুসা আলাইহিস সালাম মিশর থেকে চলে গেলেন মাদিয়ানে, কোন বাড়ি ঘর টাকা পয়সা কিচ্ছু নাই, খালি হাত পার, গায়ের পরনের কাপড় ছাড়া কিছু তার কাছে ছিল না। শুআয়ব আলাইহিস সালাম বলেন, ও যুবক, আমি তোমার সঙ্গে আমার 2 মেয়ের যে কোনো মেয়েকে বিয়ে দিব। তুমি আমার বাড়িতে 8 বছর ছাগল চড়াবে। 8 বছর ছাগল চড়াবে, এটা আমার শর্ত। যদি তুমি 10 বছর পূর্ণ করো সেটা তোমার ব্যাপার। আল্লাহর নবী বলেন, দ্রুত কাজ করার শয়তানের কাজ। 3টা কাজ খুব তাড়াতাড়ি করে ফেলো। মানুষ যদি মারা যায় দ্রুত দাফন করে দাও। ছেলে মেয়ে যদি বিয়ের উপযুক্ত হয় দ্রুত বিয়ের ব্যবস্থা করে দাও। আর সালাতের টাইম হয়ে গেলে দ্রুত গতিতে সালাত আদায় করো। তাহলে আজকে বিয়ে শাদী না হওয়ার কারণে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। পর্দা এমন একটি ইবাদত, পর্দা এমন একটি ফরজ, পর্দার মতো আর ফরজ পৃথিবীর বুকে এত বড় ফরজ আর নাই। পর্দার গুরুত্বপূর্ণ ফরজ, পর্দা হলো সবচেয়ে বড় ফরজ। সালাত পড়লেন ফজরের, জোহর পর্যন্ত ছুটি পেলেন, জোহর পড়লেন আসর পর্যন্ত ছুটি পেলেন, আসর পড়লেন মাগরিব পর্যন্ত ছুটি পেলেন, মাগরিব পড়লেন এশা পর্যন্ত ছুটি পেলেন, এশা পড়লেন পরের দিনে ফজর পর্যন্ত ছুটি পেলেন। আপনার সালাতের মাঝখানে ছুটি আছে, ব্যবস্থা আছে। অনুরূপভাবে জাকাত দিলেন এই বছরের, 1 বছর ছুটি পেলেন, ওই মালের উপরে দ্বিতীয়বার আর জাকাত ফরজ হবে না। আগামী বছরে ওই মালের উপরে জাকাত ফরজ হবে। রমাদানের সিয়াম রাখলেন, সিয়াম রাখা ফরজ। 1 মাস সিয়াম পালন করলেন, 11 মাস ছুটি পেলেন, ওই 11 মাসের মধ্যে আপনার দুবার সিয়াম ফরজ হবে না। জীবনে একবার হজ করলেন, সারা জীবনের জন্য ছুটি পেয়ে গেলেন, জীবনে আর কোনোদিন আপনাকে হজ দ্বিতীয়বার ফরজ হবে না। তাহলে প্রত্যেকটা ইবাদতের ছুটি আছে। পর্দা এমন একটি ইবাদত যে ইবাদতে 1 সেকেন্ডের জন্য ছুটির ব্যবস্থা নাই। দিন-রাত 24 ঘন্টা পর্দা ফরজ। মুসলমানের জন্য পর্দা ফরজ, অমুসলিমদের জন্য পর্দা প্রযোজ্য। মুসলমানের জন্য পর্দা ফরজ, অমুসলিমের জন্য পর্দা প্রযোজ্য। মুসলিম মানুষ যদি উলঙ্গ হয়ে যায় তাকে ঢেকে দেওয়ার দায়িত্ব আপনার। কোনো অমুসলিম ভাই যদি উলঙ্গ হয়ে পড়ে থাকে কোথাও, অমুসলিমের লাশ যদি রাস্তায় উলঙ্গ হয়ে পড়ে থাকে, সেই অমুসলিম সেই মানুষের লাশটা পর্দা দিয়ে ঢেকে তাকে দাফন করে দাও, মাটি চাপায় দাও, আপনার ঈমানি দায়িত্ব বটে। পর্দা ফরজ। মানুষ বেঁচে থাকলে পর্দা ফরজ, মরার পরেও পর্দা ফরজ থেকে যায়।
মরার পরে মরা লাশকে পর্দা দিয়ে ঢাকতে হয়, পর্দা ছাড়া মরা লাশকে ঢাকা সম্ভব নয়। তাহলে পর্দা হলো গুরুত্বপূর্ণ ফরজ। আজকে সেই ফরজটা আমাদের ভিতরতে কি হয়ে গেছে? উঠে গেছে। মহিলাদেরকে ধ্বংস করতে পারলে জাতিকে ধ্বংস করা সম্ভব, তাই মহিলাদেরকে টার্গেট করেছে। মা বোনেরা, এই সমস্ত বিজাতীয় দর্শন চিন্তার এই অনুসরণ করে নিজেদের ঈমান ও আমলকে নস্যাৎ করবেন না। 2 নম্বর টার্গেট করেছে যুব সমাজকে। যুব সমাজকে ধ্বংস করার জন্য কয়েকটা হাতিয়ার ব্যবহার করছে। 1 নম্বর হাতিয়ার হলো নারী জাতি। নারীদেরকে লেলিয়ে দিয়ে যুবকদেরকে ধ্বংস করে। একজন মহিলার কারণে 5 জন যুবকের জীবন চলে গেল। বরগুনার মিন্নি তার বাস্তব নমুনা। একজন মহিলার কারণে 5 জন যুবকের জীবন গেল। আরো কত মানুষ বিপদগামী হয়ে গেল। যুবকদেরকে ধ্বংস করার জন্য অবাধে এই খোলা ময়দানে মহিলাদেরকে লেলিয়ে দিয়ে যুবকদেরকে ধ্বংস করা হয়। 2 নম্বর হলো মাদক দ্রব্য। আজকে যুবকদেরকে ধ্বংস করার জন্য মাদক লেলিয়ে দেওয়া হয়েছে। মাদক দ্রব্য সম্পর্কে আপনারা গুরুত্বপূর্ণ বক্তব্য শুনেছেন আমার পূর্বে, কাজে এই ব্যাপারে আমি আর বিস্তারিত বলতে যাচ্ছি না। আজকে যুবকেরা মাদকে আসক্ত হয়ে জীবন যৌবন সব হারিয়ে তারা রাস্তার ফকির হয়ে গেছে। আল্লাহু আকবার। একটা যুবক যখন মাদক আসক্ত হয়, তার পিতামাতার জন্য বিপজ্জনক, তার সমাজের জন্য বিপজ্জনক, তার রাষ্ট্রের জন্য বিপজ্জনক। কশ্চিন কালো এক মাদকাসক্ত যুবককে তার পিতামাতা মাদকতা থেকে ফেরাতে পারবে না। পিতামাতার ভূমিকা রাখতে হবে, পিতামাতার দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি দায়িত্ব পালন করবে প্রশাসন। পুলিশ প্রশাসন যদি সজাগ সচেতন না হয়, যেই এলাকায় যতটা মাদক ঢোকে, প্রত্যেকটা মাদকের সম্পর্কে, অধিকাংশ মাদক সম্পর্কে পুলিশ প্রশাসনের নলেজে অবশ্যই থাকে। পুলিশ যে এলাকায় চাকরি করে সে এলাকায় কয়জন মদ খায়, কয়জন গাঁজা খায়, কয়জন ডাকাত, কয়জন চোর, কয়জন ছিনতাইকারী, এগুলি মোটামুটি পুলিশের নলেজে থাকে। কারণ পুলিশের চোখের মধ্যে আল্লাহ এমন পাওয়ার দিয়েছে যে একজন মানুষের চোখের দিকে তাকালেই বুঝতে পারে সে গিলটি না নট গিলটি, গিলটি না নট গিলটি। ঢাকা এয়ারপোর্টে আমারে ধরছে, কয় চাচা আপনার বেডিংটা একটু খোলেন। বললাম ভাতিজা কোনোদিন আমার বেডিং খোলা লাগলো না, আজকে আবার খোলা লাগবে কেন? কয় খেজুর এনেছেন? বলে হ্যাঁ খেজুর এনেছি। কয় কেজি? কয় কেজি তা তোমার গোনা কথা নেই, নিজে কিনেছি 5 কেজি, আর মানুষেরা আরো দিয়েছে তাদের বাড়িতে পৌঁছা পারলো। কয় 5 কেজির বেশি খেজুর আনলে ট্যাক্স দিতে হয়। তে বললাম যে বাবা বেডিংটা খুলে যেই কটা ট্যাক্স ছাড়া নেওয়া দাও ওটা আমাকে দিয়ে দাও, আর যেটা নিতে ট্যাক্স লাগে ওটা তুমি খায় ফেলো। তখন আর এক পুলিশকে কয় তুই যে কারে ইশারা দিস বুঝলাম না, এ তো হাবা গোবা চাষা, এর কাছে তো কিছুই নেই। দেখাই দিয়ে গেছে আর একজন, বলছে এর হুজুরের বেডিংটা একটু ভালো করে খোল। সে আমার চোখের দিকে দেখেছে, নিশ্চয়ই সে নতুন মানুষ, বুঝতে পারেনি। বন্ধুগণ, অধিকাংশ যা বলছিলাম পুলিশ প্রশাসনকে সজাগ হতে হবে, স্কুলের টিচারদেরকে সজাগ হতে হবে। শুধু কেতাব পড়ালেই শিক্ষক হওয়া যায় না। প্রত্যেক ক্লাসের মধ্যে মাদকতার ভয়াবহ, অবাধ মিলামেশার ভয়াবহ, পিতামাতার প্রতি শ্রদ্ধা, সমাজ জামাতকে কিভাবে চালাতে হবে সেই ব্যাপারে যদি তালিম না দেয় সে কশ্চিনকালে আদর্শ শিক্ষক হতে পারে না। আমরাও শিক্ষকতা করেছি রাসূলপুর উসমান মোল্লা সিনিয়র মাদ্রাসায়। মদিনায় যাওয়ার আগে যখন আমি সেখানে অধ্যাপনার কাজ করছিলাম, ওখানে আমার ছাত্রদেরকে আমি বলতাম, বাবারা তোমরা কোনোদিনও কোনো মুরব্বী লোক গাড়ির মধ্যে দাঁড়ায় থাকলে তোমরা সেই গাড়িতে বসবা না, তোমরা মুরব্বীকে সিট ছেড়ে দিবে। রাসূলুল্লাহ সাল্লাম বলছেন যে কোনো যুবক যদি কোনো মুরব্বীকে শ্রদ্ধা করে, সম্মান করে, সেই যুবক যখন বৃদ্ধ হবে তখন আল্লাহ পাক তাকে সম্মান জানাবার জন্য আরেকজন যুবক নিয়োগ করবেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে হাজার হাজার ছাত্র আমাদের তারা ওই এলাকায় এই আদবটা শিখে গেল। আদবটা শিখে গিয়ে
এলাকায় কোনো মুরব্বী লোক দেখলেই তারা সিট ছেড়ে দিয়ে বসতে দেয়। মুরব্বীরা চোখের পানি ছেড়ে দিয়ে আমাদের জন্য দোয়া করেছে আর বলেছে, মাদানী, তখন তো মাদানী হয়নি, আমানুল্লাহ সাহেব, আপনার ছাত্রদের কারণে, আপনার নসিহতের কারণে আমাদের এলাকার মুরব্বীরা এখন আর গাড়িতে উঠলে দাঁড়িয়ে থাকতে হয় না। এই শিক্ষাগুলি বাচ্চাদেরকে দিতে হবে, কোমলমতি যুবকদেরকে দিতে হবে। তাদের মধ্যে সুপ্ত প্রতিভা আছে, সেই প্রতিভা জাগ্রত করার লোকের অভাব। বন্ধুগণ, একদিনের এক ঘটনা, গেছিলাম বগুড়ায়। তখন একটা গাড়িতে আমি উঠেছি, অনেক দিন আগের কথা। আমি গাড়িতে উঠে দাঁড়িয়ে আছি, একটা সিটের মধ্যে একটা যুবক বসে আছে। যুবকটা নামার সময় ডাক দিচ্ছে তার বন্ধুকে, বন্ধুর নাম ধরে ডাক দিছে, লিটন না সোহেল না সুয়াইব বা যাই হোক নাম ধরে ডাকে, অমক তুই এসে আমার সিটে বয়, আমি নেমে যাব। আমি ছেলেটাকে বললাম, বাবা তোমার সিটের পাশে আমি দাঁড়ানো, সিটটা কি আমাকে দেওয়া গেল না? ওর কি সিটের বেশি প্রয়োজন না আমার বেশি প্রয়োজন? সঙ্গে সঙ্গেই ছেলেটা লাফ দিয়ে দাঁড়ায় গেল। দাঁড়ায় যে আমার হাত চেপে দিল, আঙ্কেল ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। বললাম, ভুল হয়নি তোমার, ভুল হয়েছে তোমার বাপের, ভুল হয়েছে তোমার মায়ের, ভুল হয়েছে তোমার শিক্ষকের। যেই মা তোমাকে জন্ম দিয়ে ছেড়ে দিয়েছে, আদব শিখায় নেই। যেই বাপ তোমাকে বাপ বানিয়ে সন্তান হিসাবে জন্ম দিয়েছে, আদব শিখায় নেই। যেই শিক্ষক তোমাকে পড়ায়, সেই শিক্ষক তোমাকে আদব শিখায়নি। ভুল আমাদের হয়েছে, ভুল তোমাদের নয়। বলছিলাম, ম্যাচের কাঠির মধ্যে আগুন আছে, আছে কিনা? টুকা দেওয়া লোকের অভাব, টুকা দিলে আগুন বের হয়। যুবকের সুপ্ত প্রতিভায় যখন আঘাত করলাম, যুবক সরি বলে ক্ষমা চেয়ে তারপরে সিটটা ছেড়ে দিলেন। বন্ধুগণ, আজকে আমাদের যুবকদেরকে আমরা গালাগালি করি, আমরা বকাবাজি করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে কিভাবে তালিম দিলেন? যুবকদেরকে ধ্বংস করার জন্য 1 নম্বর নারী, অবাধ মিলামেশা, সহশিক্ষা। 2 নম্বর হলো মাদকতা, আর 3 নম্বর হলো এই মোবাইল ফোন। স্মার্টফোনে যুব সমাজকে ধ্বংস করেছে। দেশের যুব সমাজ খাইল কে মোবাইল ফোনে, মেয়ের মাথা খারাপ করলো কে মোবাইল ফোনে। মাই জেমেসের মাই সয়েসার মাই জেমেসের হোরাহুরি ভাই, মধ্যরাতে কল করিলে তেমন কল চার্জ নাই। সিটি সেলে দিছে রে ভাই 0123, 5 মিনিটে কল করিলে সারা দিন ওই ফিরি 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 কইরা এবার দেশটা গোলায় রে মোবাইল ফোনে। মেয়ের মাথা খারাপ করলো কে মোবাইল ফোনে, দেশের যুব সমাজ খাইলো কে মোবাইল ফোনে। মোবাইলের ব্যাধির কথা সবারই তো জানা, মোবাইলের রোগে রে ভাই দেশটা হলো কানা। আরো অনেক কথা আছে কইব গোপনে, মোবাইল ফোনে দেশের যুব সমাজ খাইলো কে মোবাইল ফোনে। মোবাইল ফোনে যুবকদেরকে তো ধ্বংস করেছে। ঢাকা থেকে ভদ্রলোক আমার পাশে উঠলেন পাবনা এক্সপ্রেস বাসের মধ্যে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির গেট থেকে উঠলেন। ভদ্রলোক আমার পাশের সিটে বসলেন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে উঠলেন নবীনগরের আগে। পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে নেমে যাচ্ছেন আর বলছেন, আসসালামু আলাইকুম ভাইজান, আমি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সামনে থেকে উঠলেন, উঠার পরে মোবাইলটা বের করলেন পকেট থেকে। ভদ্রলোক মোবাইল একবার নিচের দিকে টানে, আবার উপরের দিকে ঠেলে, একবার ডানে টানে আবার বামে টানে। এই 4.5 ঘন্টা 4 ঘন্টা পথ, পুরা রাস্তার মধ্যে তারা মোবাইল, সেই ভদ্রলোক মোবাইল টানলেন। মোবাইল শেষ করে আমি যে তার পাশে বসে আছি, আমার সঙ্গে কথা বলার সুযোগ নেই। নামার সময় সালাম দিয়ে নেমে যাচ্ছেন আর বলছেন, আমার নাম প্রফেসর অমক, আমার বাড়ি অমক জেলায়, আমি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। মিজাজটা আমার তো খারাপই হয়ে গেল। আমি ওর জামা টেনে দিলাম, থামেন, আমি থামেন, ওদের নেমে যাচ্ছে, থামেন। আপনাকে কোন ব্যাক করলে এই প্রফেসর বানিয়েছে এখানকার? আপনি 4 ঘন্টা ধরে স্মার্টফোন খেলেন, তো আপনার ছাত্রকে আপনি কি শিখা? গোটা দেশ গারদ হয়ে গেছে।
এই মোবাইল ফোনে। ফজরের সালাত ঠিক মতো হয় না, রাত ভোরে চলে, ফজরের সালাত ঠিক মতো হয় না, যুব সমাজকে পঙ্গু করে ছেড়েছে। আমি বলি না যে মোবাইল ফোন খারাপ, আমি বলি মোবাইল ফোনের ব্যবহার খারাপ। আজকে আমারও মোবাইল ফোন আছে, মোবাইল ফোনের মধ্যে কোরআনের আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন ওয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম ওয়া কানা আরশুহু আলাল মা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কোরআন আছে মোবাইলে, রাতের অন্ধকারে গাড়ির মধ্যে বসে কোরআন তেলাওয়াতের প্রয়োজন, লাইটের প্রয়োজন নাই, মোবাইল খুলে কোরআন তেলাওয়াত হয়ে যায়। কোরআন তেলাওয়াতের এনার্জি নাই। আল্লামা ডক্টর সুদাস মক্কার ইমাম কারি সুরাইম সাহেবের কেরাত ছেড়ে দিয়ে কেরাত শুনতে শুনতে গাড়ির মধ্যে চলে যাওয়া যায়, ল্যাপের তলে শুয়ে শুয়ে কোরআন তেলাওয়াতের সুযোগ পাওয়া যায়। একটি অক্ষর লেখে সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে ওই অক্ষর, ওই শব্দের কোরআনের আয়াত কোথায় কোথায় আছে সবগুলি চোখের পলকে বেরিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর ব্যবস্থা দিয়েছেন। এরপরেও মুফতিদের ফতোয়া, এক মুফতি বলছেন আপনার এই মোবাইল নিয়ে বাথরুমে যেতে পারবেন না। আমি বললাম তুই মুফতিও বাথরুমে যাস না, কারণ তোর মেমোরিতেও কোরআন আছে। মুফতির মেমোরি কার্ডে কোরআন আছে না? এটাও মেমোরি কার্ড, ওটাও মেমোরি কার্ড। আমার মোবাইল নিয়ে আমি যেতে পারবো না, এটা সফটওয়্যার, এটা হার্ডওয়্যার নয়। কোরআনের মধ্যে, মোবাইলের মধ্যে ওয়াজ নসিহত ডাউনলোড দিয়ে ইন্টারনেটের মাধ্যমে তামাম বিশ্বে দাওয়াতি কাজ চলছে। হাজার হাজার যুবকেরা নিজের জীবন পরিবর্তন করলো, জীবন পরিবর্তন করলো হাজার হাজার যুবক। রাস্তায় যখন আমরা বের হই বা কোনো দেশে যখন যাই, যাওয়ার পরে মানুষজনকে আমরা দেখতে পাই জনগণ সালাম কালাম করেন, বলেন শায়েখ আপনাকে অনেক দিন মোবাইলে দেখেছি, ইউটিউবে দেখেছি, আজকে সচক্ষে দেখতে পেলাম। গেছিলাম আমরা, আমি আর শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব একসঙ্গে সফর করলাম মালদ্বীপে। মালদ্বীপের এয়ারপোর্টে নামার পরে সেখান থেকে যখনই আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে, হাজার হাজার যুবক আমাদের দিকে এসে বললেন শায়েখ আমি আমার জীবনের পরিবর্তন করেছি। সালাম দিলেন, মুসাফা করলেন। পৃথিবীর যে দেশেই আমরা যাই হাজার হাজার যুবক তাদের জীবন পরিবর্তন করে ফেলেছে। সিঙ্গাপুরে গেলাম, সিঙ্গাপুরের যুবকদেরকে জিজ্ঞেস করলাম, সিঙ্গাপুর ফ্রি সেক্টর দেশ, এখান থেকে এসে তোমরা তাওহীদ শিখেছ গো? বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে দয়া করেছেন, বাড়িতে যা বুঝতে পারি নাই বিদেশে এসে আল্লাহ রাব্বুল আলামিন তা বুঝার তৌফিক দিয়েছেন। দক্ষিণ কোরিয়া থেকে একজন যুবক ফোন দিয়ে বললেন শায়েখ আমরা বাড়িতে তাওহীদ কি জিনিস জানি নাই, শিরক বেদাতের পার্থক্য বুঝি নাই, দক্ষিণ কোরিয়া এসে দাওয়াত পেয়ে আমি চেঞ্জ হয়ে গেলাম। অস্ট্রেলিয়া ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর খোরশেদ আলম, বাড়ি হলো তার শরীয়তপুর। ডক্টর খোরশেদ আলম সাহেব বললেন জীবনে কোরআন সুন্নাহ তাওহীদ সুন্নাহ ইত্তেবা কিছুই বুঝি নাই, শিরক বেদাতের পার্থক্য বুঝতে পারি নাই, শিরক এবং তাওহীদের পার্থক্য বুঝতে পারি নাই, বেদাত এবং সুন্নতের পার্থক্য বুঝতে পারি নাই। অস্ট্রেলিয়া এসে পার্থক্য বুঝতে পারলাম। মানুষ, হাজার হাজার মানুষ পরিবর্তন হচ্ছে, কিন্তু সঠিক পথে ব্যবহার না করার কারণে এই মোবাইলের দ্বারা মানুষ অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে যায়। বন্ধুগণ, তাই সেটাকে নিয়ন্ত্রণ প্রয়োজন। বাংলাদেশ সরকারকে ধন্যবাদ যে এই যে পর্নোগ্রাফি যেগুলি ছিল সেইগুলি আপাতত দেখার ব্যবস্থা বন্ধ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। তাহলে 2 নম্বর হল যুব সমাজ। যুব সমাজকে ধ্বংস করতে পারলে জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়া সম্ভব। 3 নম্বর হলো আলেম ওলামা। 3 নম্বর কি? আলেম ওলামা।
আজকে আলেম ওলামার মাথার মধ্যে পোকা ঢুকেছে। এক শ্রেণীর আলেম তারা বক্তৃতায় উঠে গালাগালি ছাড়া কিচ্ছু জানে না। এক বক্তা আর এক বক্তাকে বলছে ওরে বাটপার, আর আর এক বক্তা জুতা তুলে বলছে তুই কুকুরের জাত, তোরে জুতা পিটা করা দরকার। তাহলে এই লোকটা যদি বাটপার বলার কারণে কুকুরের জাত হয়, তুমি যে স্টেজে জুতা তুলে দেখাও তুমি কিসের জাত? বন্ধুগণ, আলেমদের প্রতি শ্রদ্ধা আজকে জাতি হারিয়ে ফেলতে বসেছে। বক্তৃতা উঠে গালাগালি, বকাবাজি, অশ্রাব্য ভাষা, কটু কথা, এটা ইসলামের উসলুব নয়। যুবকদেরকে, আলেমদেরকে ধ্বংস করতে পারলেই জাতিকে ধ্বংস করা সম্ভব। যারই ফলশ্রুতিতে আজকে এক শ্রেণী আলেমেরা বলছে খুতবাটা হবে মাতৃভাষায়, হবে না, খুতবা হবে আরবিতে। কারণ মাতৃভাষায় খুতবা দিয়ে ওদের বাটি আউট হয়ে যাচ্ছে, ওদের বাটি আউট হয়ে যাচ্ছে। পিস টিভির কারণে ওদের ব্যবসা মাটি হয়ে গেছে, আহলে হাদিসদের কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। যারই ফলশ্রুতিতে প্রত্যেক ঘাটে ঘাটে বাধা দেওয়ার চেষ্টা করেছে। মসজিদ আমার ভেঙেছ কিন্তু আমার ঈমান ভাঙতে পারো নাই, মসজিদ আমার পুড়িয়ে দিতে পারো কিন্তু আমার ঈমান পুরাতে পারো না। আজকে অসংখ্য যুব সমাজ আজকে তৈরি হয়েছে জাতিকে গড়ার জন্য। আল্লাহ পাক তৌফিক দান করুন সেই যুবকদেরকে যারা সহযোগিতা করেছেন, আল্লাহ তাদেরকেও তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে আপনাদেরকে বলবো, এই যে সামনে আল আউন, ওখানে রক্তদান কর্মসূচি কম্বাইন হচ্ছে, ওখানে ক্যাম্পিং হচ্ছে, ওখানে আপনি আপনার ব্লাড গ্রুপ নাম লেখায় আপনি আল আউনের সদস্য হবেন। আর হাদিস ফাউন্ডেশনের বই আছে সামনে, যাওয়ার সময় নিয়ে যাবেন। কিছু বৈঠকি দান তুলতে হবে। আজকের এই মাহফিল যুবকেরা আয়োজন করেছে, আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি হাত তোলেন। আল্লাহ তোমার বান্দারা খুশি, হাত নামায়েন না, তুলে রাখেন। আল্লাহ তোমার বান্দারা খুশি আছে আজকের এই মাহফিলে। আল্লাহ তুমিও খুশি হয়ে যাও। বাম হাত নামায় দেন, ডান হাত পকেটে ঢুকান। আর একজনের পকেটে ঢুকায় না, যার যার পকেটে সেই ঢুকান। পকেটে ঢুকায় যা পারেন এই যুবকদের এই কাজে সহযোগিতা করেন। আল্লাহ পাক তৌফিক দান। যুবকেরা ভিতর দিয়ে গামছা নিয়ে, রুমাল নিয়ে চলে যাও, যে যা পারেন আল্লাহর ওয়াস্তে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি কে? আজকের এই মাহফিলের প্রধান অতিথি জনাব সেলিম আজাদ সাহেব, তিনি আসতে পারেননি অনিবার্য কারণে। এই মাহফিল উপলক্ষে 10,000 টাকা তিনি দান করেছেন।